কার্যালয় এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা যে প্রার্থীরা যখন মনোনয়ন দাখিল করেছেন তাদের নির্বাচন কমিশনের নির্ধারিত যে ইনস্ট্রাকশন সেটি অনুযায়ী আমরা একটা নাম্বার দিয়েছি। সেই নাম্বার অনুযায়ী যে প্রার্থীদের তালিকা সেটি অনুযায়ী আমি একে একে তাদের তথ্য তুলে ধরবো। আপনারা জেনে থাকবেন যে পরবর্তীতে যারা আজকে বৈধ প্রার্থী হিসেবে পরিগণিত হবে তাদের যখন তালিকা আমরা প্রণয়ন করব যেটি সবার জন্য আমরা টাঙিয়ে রাখবো এবং আমাদের ওয়েবসাইটেও থাকবে, সেখানে কিন্তু আমরা বাংলা বর্ণমালার ক্রমিক অনুযায়ী তাদের সিরিয়াল করে দেব। কিন্তু আজকে আমরা দিচ্ছি তাদের হচ্ছে যে দাখিলের যে নাম্বারটি রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেই ক্রমিক অনুযায়ী। ক্রমিক 1-এ আছেন মোহাম্মদ শফিউল আজম, তিনি জাতীয় পার্টির মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা তার মনোনয়ন পত্র যাচাই বাছাই করে জিপিসি অনুযায়ী যেটি পেলাম, বড় আকারে খুব বেশি সমস্যা তার আবেদন তার মনোনয়নপত্র নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একজন মনোনয়ন দাখিলকারী তার আবেদনের সাথে তিনি আয়করদাতা হলে সর্বশেষ রিটার্নের কপি, তাদের একটি ফর্ম আছে 10B এবং কর পরিশোধের প্রমাণপত্রের কপি দিতে হয়, যাতে আমরা তার মনোনয়ন পত্রের সাথে 10B যে কপিটি সেটি আমরা পাইনি। তিনি এখানে উপস্থিত আছেন কিনা জানি না, আমি তাকে অনুরোধ করবো যদি থাকে তিনি আমাদের দাখিল করবেন। এছাড়াও হলফনামার কয়েকটি জায়গায় আমরা তার কিছু তথ্য একটু সামান্য আমার কাছে মনে হয় তিনি ক্লারিক্যাল মিস্টেক আমরা বলবো, ক্লারিক্যাল না, তার অসচেতনতার কারণে যেটা হয়েছে তিনি যদি চান এখন সেটি সংশোধন করতে পারেন। দ্বৈত নাগরিকত্বের ঘরে সঠিক জায়গায় যেটা আমরা পাইনি। দলীয় অঙ্গীকারনামার যে তার মূল কপিটি আমরা পাইনি। তারপর তার হচ্ছে যে ব্যক্তিগত যে অঙ্গীকারনামা সেখানে আমরা সাক্ষীদের স্বাক্ষর পাইনি। তো তিনি যদি এই তিনটি জিনিস আমাদেরকে এখানে ঠিক করে দিতে পারেন যে এনপি যে আয়কর রিটার্নের সেটি আমাদের মূল কপি দাখিল করা, তার দলীয় অঙ্গীকারনামার মূল কপি দেওয়া আমাদেরকে এবং সাক্ষীদের স্বাক্ষর যদি এখানে ম্যানেজ করতে পারেন তাহলে তার মনোনয়নপত্রটি আমরা বৈধ হিসেবে পরিগণিত করব। ক্রমিক 2-এ আছে জনাব জাহিদ শেখ, তিনি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার ক্ষেত্রেও ছোট ছোট কিছু ত্রুটি পাওয়া গেছে, বড় মাত্রায় কোনো ধরনের সমস্যা নাই, কাগজপত্র মোটামুটি দিয়েছেন। তিনি হলফনামায় দ্বৈত নাগরিকত্বের ঘরে ঠিক আসলে প্রশ্নটা একটু কনফিউশন ছিল, যেজন্য আমরা অনেক প্রার্থীদের ক্ষেত্রে যেটা দেখেছি সেই জায়গাটিতে দ্বৈত নাগরিকের যেই ঘরে তার হলফনামার তার স্বাক্ষর দেওয়া বা তার টিক দেওয়া দরকার সেই জায়গাটাতে হচ্ছে তার আমরা ঠিক পাইনি। তার নামের স্পেলিং এ ভোটার তালিকা ও এনআইডিতে শেখ হচ্ছে দৈন্তাস্য দিয়ে লেখা, প্রার্থী তার নামের বানানে যেখানে তিনি লিখেছেন সেখানে তালব্য দিয়েছেন, সেই ছোট যে মিস্টেকটা তিনি যদি করে দেন এবং এনআইডির সাথে পরিচয় পত্রের কোনো নাম্বারটি এখানে ভুল হয়েছে। ফৌজদারি মামলার ঘর হলফনামা সেখানে তার সঠিক করে ঠিক করেনি। হলফনামার 8-9 এই দুটি ক্রমিক এবং হলফনামার শেষ অংশে তার সম্পূর্ণ করে দিতে হবে। এছাড়া তার ব্যক্তিগত যে 300 টাকা যে স্ট্যাম্পে তিনি যে অঙ্গীকারনামা দিয়েছেন সেখানে প্রতি পাতায় একটা স্বাক্ষরের বিষয় আছে, তিনি এই কয়েকটি জিনিস যদি এখন এখানে কমপ্লিট করে দেন তাহলে তার মনোনয়নপত্রটি আমরা বৈধ হিসেবে বিবেচনা করব। আছেন মোহাম্মদ আব্দুল মালিক মন্ডল, তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার ক্ষেত্রে আমাদের যে শিক্ষার্থী আমরা সদস্য বলে দিচ্ছি 210 রাজবাড়ী 2 নির্বাচনী এলাকা হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলকারী জনাব মোহাম্মদ আব্দুল মালিক মন্ডলের মনোনয়নপত্র পরীক্ষাতে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর 2 জানুয়ারি 2026 তারিখের সূত্র নাম্বার CIB 5/1/2026
আইন 34 মোতাবেক জনাব মোহাম্মদ আব্দুল মালিক মন্ডল এর অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড বাংলা শাখা রাজবাড়ীতে ঋণ রয়েছে। তিনি মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে বর্ণিত ব্যাংক থেকে গৃহীত কোন ঋণ বা এর কোন কিস্তি পরিশোধে ব্যর্থ হইয়াছেন বিধায় তাকে ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত করা হইয়াছে। এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 12 এর দফা 1 ছ অনুযায়ী প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 14 এর দফা 3 গ মোতাবেক মনোনয়নপত্রটি বাতিল করিলাম। মনোনয়নপত্র দাখিলকারী জামিল হেজাজি, তিনি জাতীয় নাগরিক পার্টি হতে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা তার মনোনয়নপত্র যাচাই বাছাই বড় মাত্রার কোন ধরনের সমস্যা পাইনি। ছোটখাটো অন্যদের পূর্বে আমাদের যে মনোনয়ন দাখিলকারীদের মতো তার হলফ নাম্বার পার্টি জিনিস তিনি যদি সশরীরে উপস্থিত থাকেন তিনি সংশোধন করে দিতে পারেন। হলফ নাম্বার 3 এর পর টিক চিহ্নটি তিনি যে ঘরে দিয়েছেন সেটি তাকে ঠিক করে দিতে হবে। ব্যক্তিগত যে হলফ নাম্বার তিনি দিয়েছেন সেখানে সাক্ষী একজন সাক্ষী স্বাক্ষর পাওয়া গেছে, দুজন সাক্ষী স্বাক্ষর লাগে, আরেকজন সাক্ষী স্বাক্ষর লাগবে। এই জিনিসগুলো যদি তিনি এখানে সংশোধন করে দেন তাহলে তার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে পরিগণিত হবে। আমাদের পরবর্তী মনোনয়নকারী দাখিলকারীর নাম সোহেল মোল্লা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোহেল মোল্লার ক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত সেটি আপনাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি। 210 রাজবাড়ী 2 নির্বাচনী এলাকা হইতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী জনাব সোহেল মোল্লা এর মনোনয়নপত্র পরীক্ষাতে দেখা যায় 1 গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 12 এর দফা 3 ক এবং স্বতন্ত্র প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই বিধিমালা 2011 এ বিধি 3 এর 2 অনুযায়ী 210 রাজবাড়ী 2 নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা 5,59,693 এ 1% ভোটার হিসেবে 5,597 জন ভোটারের সমর্থন সূচক তালিকা দাখিল করার বাধ্যবাধকতা থাকলেও তিনি 5,244 জন ভোটারের সমর্থন সূচক তালিকা দাখিল করেছেন, যা উক্ত নির্বাচনী এলাকার মোট ভোটারের 1% অপেক্ষা কম। 2 নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 এর বিধি 3 এর 1 মোতাবেক অনুচ্ছেদ 12 এর বিধান সাপেক্ষে মনোনয়নপত্র দাখিল করিতে হইবে এবং উক্ত বিধিমালার বিধি 29(1) এবং বিধি 29(2) অনুযায়ী যথাক্রমে ফর্ম 20 ও ফর্ম 21 দাখিল করেননি। সার্বিক বিবেচনায় তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 12 এর দফা 3 ক স্বতন্ত্র প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই বিধিমালা 2011 এর বিধি 3(2) এবং নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 এর বিধি 3 এর 1 এর শর্ত পূরণ করতে ব্যর্থ হইয়াছেন। এমত অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 12 এর দফা 3 ক স্বতন্ত্র প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই বিধিমালা 2011 এর বিধি 3(2) এবং নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 এর বিধি 3(1) এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 14(3) ক অনুযায়ী
এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে সমর্থন যাচাই বিধিমালা 2011 এর বিধি 4(2) অনুসারে জনাব সোহেল মোল্লার মনোনয়নপত্রটি বাতিল করিলাম। পরবর্তী ক্রমিকে আসছেন মোহাম্মদ আব্দুল মালেক। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে মনোনয়নপত্র দাখিল করেছেন। জনাব মোহাম্মদ আব্দুল মালেক এর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত আমি পড়ে শোনাচ্ছি। 210 রাজবাড়ী 2 নির্বাচনী এলাকা হইতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলকারী জনাব মোহাম্মদ আব্দুল মালিকের দাখিলকৃত মনোনয়ন পরীক্ষাতে দেখা যায় যে মনোনয়ন পত্রের সাথে সংযুক্ত হলফনামার নির্ধারিত স্থানে প্রার্থী স্বাক্ষর নেই। দেখাও স্বাক্ষর যে নেই, তো হলফনামার এই জায়গায় স্বাক্ষর করে দিচ্ছেন। এটা আসলে আপনি উপস্থিত থেকে স্বাক্ষর করার কোনো সুযোগ নাই। হলফনামা যদি অসম্পূর্ণ হয় সেটি আর কোনো হলফনামা হিসেবে বিবেচিত হয় নাই। অন্য ছোট ছোট কিছু জিনিস আমরা বিবেচনা করেছি, কিন্তু আপনারা জানেন যে একজন প্রার্থী মনোনয়নপত্রের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হলফনামা, যেটি অনুযায়ী আমরা বিভিন্ন সংস্থার কাছে তথ্য প্রেরণের জন্য আমরা প্রেরণ করি এবং বিধিমালা অনুযায়ী এটি এই সময় আর স্বাক্ষর নেওয়ার কোনো সুযোগ নেই আপনার হলফনামার। এমন অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 12 এর দফা 3 খ অনুযায়ী প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 14 এর দফা 3 গ মোতাবেক মনোনয়নপত্রটি বাতিল করিলাম। আমাদের পরবর্তী মনোনয়নকারী দাখিলকারীর নাম মোহাম্মদ কুতুবউদ্দিন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস হতে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত আমি পড়ে শোনাচ্ছি। 210 রাজবাড়ী 2 নির্বাচনী এলাকা হইতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলকারী জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন এর দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষাতে দেখা যায় যে প্রার্থী সপক্ষে মনোনয়নপত্রে উল্লেখিত নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী কর্তৃক স্বাক্ষরিত রাজনৈতিক দলের মনোনয়ন দাখিল করার বিধান থাকলেও তিনি তা দাখিল করেন নাই। এমন অবস্থা কি দেখাতে পারো তুমি? এটা অবশ্য আমি দিয়েছিলাম, এটা হয়তো মিস্টেক হয়ে গেছে। আমি দিয়েছিলাম, কিন্তু কিভাবে যে ওইটা ওর ভিতরে যায়নি এটা আমি জানি না, তবে আমার কাছে আছে প্রেজেন্ট। আমি দিয়েছিলাম। আপনি 3 সেট জমা দিয়েছেন। এক সেট হচ্ছে আপনার মূল আবেদনপত্র এবং 2 সেট হচ্ছে আপনার ফটোকপি। আপনার ফটোকপি দুটোতে এবং হচ্ছে আপনার মূল যে আপনি দাখিলকৃত মনোনয়নপত্র তার কোনোটাতে এটি নেই। আমরা যাচাই বাছাই করে আপনার কোনো কপি পাইনি। এমন অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 12 এর দফা 3 ক খ অনুযায়ী প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 14 এর দফা 3 গ মোতাবেক মনোনয়নপত্রটি বাতিল করিলাম। আমাদের পরবর্তী মনোনয়নপত্র দাখিলকারীর নাম মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত আমি পড়ে শোনাচ্ছি। 210 রাজবাড়ী 2 নির্বাচনী এলাকা হইতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মোহাম্মদ
মোজাহিদুল ইসলামের